জনাব আবু রাজ্জাকি, একেবারেই সবার যে আকাঙ্ক্ষা ছিল জুলাইয়ের পরে বাংলাদেশ কেমন হবে, এখন প্রশ্ন হলো সেই সমালোচনা এখন পর্যন্ত বহাল আছে যে জুলাইয়ের আকাঙ্ক্ষা এখন পর্যন্ত বাস্তব হয় নাই। সাথে আরো যুক্ত হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এমন কিছু দুর্নীতি হয়েছে যেগুলোকে একটা ক্যাম্পেইন চলছে সব জায়গায়, যেগুলো আগের দুর্নীতিকে মুছে দেয়। আমি এই প্রসঙ্গে আসি, তার আগে আনিস বেশ কিছু কথা বলছে এবং তার ভিতরে কষ্ট, বা আমি তার প্রশংসা করি এই কারণে, তার যে শত্রু, যার মাথা বড় তার শত্রু বড়, তার গ্রহণযোগ্যতা বাজারে বেশি, শত্রু হবেই। এটা জুলাই অভ্যুত্থানের কারণে, হ্যাঁ, জুলাই অভ্যুত্থানের যে কারণেই হোক বেশি হয়েছে। আবার যেমন অনেক চ্যানেল ডাকে না বলতেছে, সেটা হয়তো পলিসিগত কারণে ডাকে না। আমারও অনেক চ্যানেল ডাকে না, হয়তো তাদের পলিসির সাথে আমার কথা যায় না, সেজন্য ডাকে না। আর উন্নয়ন একটা কথা বলছে, আমি আই ডু অ্যাপ্রিসিয়েট ইট, কারণ উন্নয়ন এমন একটা জিনিস সবাই চায়, এবং আমার দেশে যে উন্নয়নগুলো হয়েছে এইটা বিরোধিতা করার কিছু নাই। সেই মেগা প্রকল্পগুলো যে হয়েছে যতগুলো সবাই জানে, পদ্মা ব্রিজ বলি, এয়ারপোর্ট বলি, এলিভেটেড এক্সপ্রেসওয়ে বলি, সব ঠিক আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে একটা জায়গায় আমরা যদি আসি, যেমন ধরেন মেগা প্রজেক্টের সাথে মেগা চুরিটা ছিল, মানে এই অধিকারটা আপনাকে দেওয়া হয় নাই। যেমন ধরুন আপনি পৈতৃক টাকা দিয়ে আমি দায়িত্ব পাইলাম সব ভাই বোনের জন্য বাড়ি বানাবো, প্রত্যেকের জন্য একটা করে বাড়ি আমি বানিয়ে দিলাম এবং বললাম যে 5টা বাড়িতে আমার 100 কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু হওয়ার কথা 12 কোটি টাকা বা 20 কোটি টাকা। তখন কিন্তু আমার এই ভাই বোনগুলো আমাকে ছাড়বে না, যে তুমি উন্নয়ন করছো ঠিকই, আমার বাবার টাকা দিয়ে। এইটার বিরুদ্ধে গিয়েই তো জুলাই অভ্যুত্থান। এটাই বলতে, শুধু জুলাই অভ্যুত্থানের পরে কি হলো আমি সেটাই বলছি। তাই কেউ মানবে না যে তুমি আমার যতই উন্নয়ন করে বিল্ডিং দাও না কেন, আমার বিল্ডিং এর কস্টিং এত, তুমি এত টাকা মেরে দিছো, সেখান থেকে বিরোধ, এবং সেইটা আমরা হাত দিতে পারি নাই। প্লাস আপনার জুলাই আন্দোলনটা খুব গুরুত্বপূর্ণ কেন বলি আমি, মুক্তিযুদ্ধ করলাম মাত্র 9 মাসে, আমরা মুক্তিযুদ্ধ তো 9 মাসে করছি, তাহলে একটা দেশ থেকে আমরা একটা ভূখণ্ড আলাদা করে 9 মাসে টিকে গেলাম, 9 মাসে যুদ্ধ করে ফেললাম। সেটার উপরে যারা আক্রায়ে বসছিল তাদেরকে সরাইতে 16 বছর লাগলো। মানে আজকে যারা বিএনপি ক্ষমতা আছে তারাও তো বলতে তার আন্দোলনে ছিল, তাহলে 16 বছর যাবত আন্দোলনে ছিল। জুলাইটা হয়তো টার্নিং পয়েন্ট হয়েছে, তাহলে 16 বছর লাগছে তাদেরকে সরাইতে, এবং এই সরাইতে 16 বছর লাগার পিছনে অন্যতম কারণই হলো প্রশাসন তাদেরকে কোঅপারেট করছে। কারণ বাংলাদেশে যতগুলো অভ্যুত্থান হয়েছে, প্রতিটা অভ্যুত্থানের ব্যাপারে যখন লাস্টলি যখন প্রশাসন বলে তোমার সাথে আমি নাই, তখন তার পতন হয়। সেই এরশাদ সাহেবেরটাও যদি দেখি, যখন আর্মি তার কাছ থেকে সরে গেল তার পতন হইল। আবার বেগম খালেদা জিয়ার একটা টাইম যদি ধরি, মহিউদ্দিন খান আলমগীর সাহেবরা যখন নাইমা আসলো সচিবালয় থেকে, তারপরে পতন হইল। একইভাবে দীর্ঘ 16 বছর শেখ হাসিনা থাকতে পারছে, প্রশাসন তাকে কিছু করেনি, প্রশাসন কোঅপারেট করেছে। যখন প্রশাসন দেখছে জুলাই আন্দোলনের গতি এত তীব্র যে মৃত্যুর জন্য তৈরি, একের পর এক ডেড বডি হচ্ছে, তখন একটা পর্যায়ে তারা হিমশিম খেয়েছে যে আর বোধহয় সম্ভব না, এবং তখন ফাইনালি কিন্তু প্রশাসনই বলছে যে আমরা আর সাথে নাই। দ্যাট ইজ আর্মিও যদি বলি, তারা যদি তখন আরো 5,000 লোক মারতো তাহলে সেটা হইতো। তার মানে আলটিমেটলি প্রশাসন ছাড়া আপনার কোনো অভ্যুত্থান হয় না। কারণ এই জন্য আমাদের 15-16 বছর রাখছে, 15-16 বছর তাকে কোঅপারেট করছে, যখন ফাইনালি পারে নাই তখন বাধ্য হয়েছে। এবং এই যে জুলাইয়ের যে আন্দোলনটা, জুলাইয়ের যে চেতনাটা, সেটা আমরা সবাই যেভাবে নিছি, আপনি যেমন আমাদের দেশে 2টা পার্টি আছে, 2টা পার্টির ভাগ্য খুব ভালো। কেন জানেন? আমি মনে হয় আপনাকে যে প্রশ্ন করছি, মানে রাজ্জাকি ভাই, আমি একটু বোঝার চেষ্টা করছি যে এখন সবচেয়ে আলোচিত যে বিতর্ক, সেটা হলো কেউ, আমি ভাইকেও যেটা বলছি, আমি সেটা আসতেছি, সেই জায়গাটা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যে চলে গেল জুলাই, না, যখন অন্তর্বর্তীকালীন সরকার অন্যায় করে, হ্যাঁ, মানে সেই অন্যায় করে রক্তের উপর দাঁড়িয়ে অন্যায় করে, কথা কিন্তু বুঝেন। কারণ তাদের যে আন্দোলনকারীদের কথায় মানুষ জীবন দিয়েছে, তার অঙ্গ দিয়েছে, অঙ্গহানি হয়েছে, সেইটার উপর দাঁড়িয়ে যখন তারা অন্যায় করে, দুর্নীতি করে, তো সেটা তো আরো ভয়াবহ বিষয়। আমার প্রশ্নটা হলো, তখন তো প্রমাণিত হয়ে যায় যে এটা আসলে আদর্শিক কোনো বিষয় ছিল না। আওয়ামী লীগের পক্ষ থেকে যে বারবার এটা বলা হয় জুলাই প্রতারণা কিংবা মেটিকুলাস ডিজাইন, সেটাই কি প্রমাণিত হয় না? সেটাই আমি বলতেছি, সেই জায়গাটায় এখন আমি সেই পয়েন্টটাই আসি। আপনি যারা জুলাই আন্দোলন করেছে, আমরা যাদের কথা বলতেছি, আপনি যদি সুন্দরভাবে চিন্তা করেন, জুলাই আন্দোলন সবাই দাবি করি, কিন্তু যদি শেখ হাসিনা, যেহেতু আমাদের শেখ হাসিনা সবচেয়ে বড় ভিকটিম জুলাই আন্দোলনের, তাকে যদি আপনি প্রশ্ন করেন যে জুলাই আন্দোলন কারা করেছে,
সে কাদের নাম বলবে জানেন? এই এনসিপির নাম বলবে। এবং এই এনসিপির যারা আন্দোলন করছে তারা কিন্তু সবার কাছে প্রিয় হওয়ার কথা অন্যান্য রাজনৈতিক দলের কাছে, কিন্তু তারা কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের প্রিয় হয় নাই। উপরন্তু আমরা অ্যাকশনে দেখতেছি যে আপনি যখন পাওয়ার পলিটিক্সে বিশ্বাসী, পাওয়ারটা পাওয়ার পর আপনি ভুলে যান। যখন আপনি পাওয়ারটা পেয়ে গেলেন তখন কিন্তু আপনি জুলাইকে ভুলে গেলেন। আপনি গণভোট বলছিলেন, গণভোট পালন করলেন না, জুলাই সনদ বাস্তবায়ন করার চিন্তা করলেন না। এবং এখন এটাও বলা হচ্ছে, জুলাইদেরকে নিন্দা করা হয় যে তারা জামাতের সাথে গিয়ে যোগ দিছে। জামাতের সাথে যোগ দিল কেন সেটা কিন্তু আমরা আলোচনা করতেছি না। কেন সেটা আলোচনা করতেছি, ব্যাখ্যা করেন। আচ্ছা, ব্যাখ্যাটা হইল এই যে তাদের ধারণা ছিল এই যে আওয়ামী বিরোধী আন্দোলন তারা করছে। সত্য মিথ্যা পরের চ্যাপ্টার। আওয়ামী বিরোধী আন্দোলন যেহেতু করছে, এই জুলাইয়ের ফসলটা যারা পাইছে, জুলাইটা যদি না হইতো আমার নির্বাচন হইতো 29 সালে, জুলাই না হলে নির্বাচন হইতো 29 সালে। সেক্ষেত্রে জুলাই হওয়ার পর যারা ক্ষমতায় আসলো তাদের ধারণা ছিল তারা আমাদেরকে আঁকড়ায় ধরবে। যেমনিভাবে মুক্তিযুদ্ধ হিসেবে যারা যুদ্ধ করেছে, আমরা হয়তো ছোট, কিন্তু যারা মুরব্বী ছিল, যারা যুদ্ধে যাইতে পারে নাই, তারাও কিন্তু তাদেরকে জড়ায়ে ধরছে। একইভাবে জুলাই আন্দোলনের পরে তাদেরকে জড়ায়ে ধরার কথা ছিল দলমত নির্বিশেষে সবার। কিন্তু আমি আওয়ামী লীগের কথা বললাম, সে তো চলেই গেল, কিন্তু অন্য সবাই তো তাকে বুকে জড়ায় ধরে নাই, বরং তারা নাকি অশ্রাব্য গালি দিছে, যাতা গালাগালি করছে ইত্যাদিতে, তাদের কথাবার্তা ভালো না, এই ধরনের ভাষা আমরা পেয়েছি। তাহলে যাদেরকে আমাদের আঁকড়ায় ধরার কথা ছিল, আমরা তো তাদেরকে আঁকড়ায় ধরি নাই, বরং আওয়ামী লীগ এবং এখন ক্ষমতাসীন দল দুইজনেরই কমন এনিমি হয়ে গেল গিয়া ছাত্ররা। কারণ এই ইউনূস সাহেব বলছিল ছাত্ররা আমার নিয়োগকর্তা। এই ইউনূস সাহেবের বিরুদ্ধে আপনি মনে করেন এখনো চলছে আলোচনা। কিরকম আলোচনা? যে সে বলছে যেহেতু জুলাই ছাত্র আমার নিয়োগকর্তা, সুতরাং ছাত্র এখনো আছে, এখনো ধারণা করা হচ্ছে তাকে পেট্রোনাইজ করে ইউনূস সাহেব দূর থেকে। তো আমার কথা হইলো, এই যে জুলাই চেতনা যে আমরা ধারণ করি, জুলাই চেতনা আমি ধারণ যদি করবই, তাহলে ওরা তো আমাদের সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। আমরা কি আদৌ তাদেরকে অ্যাকসেপ্ট করছি?